আসসালামু আলাইকুম ভিওয়ার। আজ কথা বলবো ফেসবুক ফ্যান সাবস্ক্রিপশন। এই বিষয়ে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। আশা করি যারা ফ্যান সাবস্ক্রিপশন নিয়ে অনেক কনফিউশন ছিলেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। তো সর্বপ্রথম এটা আছে আমার ফেসবুক প্রোফাইল, যেটা বাংলাদেশে চালু আছে, অর্থাৎ বাংলাদেশেই চলে। তো সর্বপ্রথম এইটাকে আমরা দেখে নিব, ভিউ অ্যাজে ক্লিক করব। যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে সাবস্ক্রিপশন, অর্থাৎ ফ্যান সাবস্ক্রিপশন এনেবেল করা আছে। ওকে, এখন কেন বলতেছি এই বিষয়ে অনেকে কমেন্ট আছে যে ভাইয়া বাংলাদেশ থেকে তো অ্যাভেলেবেল না, তার বাংলাদেশ থেকে আপনি কিভাবে পান? কারণ বাংলাদেশে যেটা ফেসবুক অ্যাভেলেবেল না সেটা কিভাবে পাই, আমরা কেন পাই না? তো এটা দেখার জন্য আমি এখান থেকে একটা পেজে চলে যাব। আপনি বুঝতে পারছেন যে এটা কিন্তু কোনো আরডিপি কিপি ভিপিএন কোনো কানেক্ট করা নাই, ঠিক আছে? সরাসরি কিন্তু বাংলাদেশ থেকেই চালু আছে। আমরা এখান থেকে এটাতেও দেখে নিব যে এটা তো পাইছি কিনা। ওকে, তো এখানে মনিটাইজেশন টুলস অন করে দেখব আসলে সেখানে অ্যাভেলেবেল কিনা। তো এখানে যদি লক্ষ্য করেন এখানেও কিন্তু সাবস্ক্রিপশন বার একটা অলরেডি চলে আসছে। আমি যেভাবে পাই আর কি, আমি রেগুলারভাবে ফেসবুকের উপর কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি, যেখানে আমার কাছে ফেসবুকের ফ্যান সাবস্ক্রিপশন পেজ অ্যাভেলেবেল থাকে। আপনাদের লাগলে আপনার আমার কাছ থেকে বাই করে নিতে পারেন। ওকে, তো এটা তো গেল, আমরা দ্বিতীয়টায় যাব। আমি আরও একটা ওপেন করে রেখেছি, যদি এটা লক্ষ্য করেন এখানেও কিন্তু একটা ফ্যান সাবস্ক্রিপশন অলরেডি চলে আসছে। যদি আমি সেট আপ করি তো পেয়ে যাব। তো এখন এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ থেকেই চালু করা হয়, অর্থাৎ বাংলাদেশেই কিন্তু এই পেজটা রান হয়। আপনারা মনে করবেন হয়তো আরডিপি ভিপিএস দিয়ে, না, সেই পেজগুলো আলাদা। তো এখানেও যদি লক্ষ্য করেন এখানেও কিন্তু ফ্যান সাবস্ক্রিপশন রয়েছে। এখন এই কথা কেন বললাম, এই বিষয়ে অসংখ্য কমেন্ট আছে, অনেক ভাই বেরাদ আছে, মালয়েশিয়া আছে, আমার পেজে পাই নাই, ইত্যাদি ইত্যাদি। তো এইখান থেকে আমরা আরও কিছু জিনিস দেখে নেব যে এগুলোর ক্রাইটেরিয়া কী। ওকে, যদি কোন কারণ অসংখ্য ভাই কমেন্ট করেছে যে ভাইয়া আমরা ফ্যান সাবস্ক্রিপশন বাংলাদেশ থেকে পাচ্ছি না, কিংবা অনেকে বলছে ভাই আমি তো মালয়েশিয়া আছি। তো কোন কোন দেশে এনেবেল আছে, কোন কোন দেশ থেকে পাওয়া সম্ভব, কারণ আমি বাংলাদেশ থেকেও কিন্তু পাচ্ছি। আপনারা কেন পাচ্ছেন আমি জানি না, কিন্তু এই যে এখানে আছে সাবস্ক্রিপশন আছে। ওকে, তো এখানে আমরা ক্লিক করলাম, 4টে ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো কি? এখানে 4টে ক্রাইটেরিয়া আছে। ওকে, 4টা। প্রথম হচ্ছে আপনার ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা মানতে হবে। আর এখানে ইম্পর্টেন্ট বিষয় আছে এলিজিবিলিটি কান্ট্রি, অর্থাৎ যে দেশে অ্যাভেলেবেল আছে এটা হতে হবে। এবং পাশাপাশি আছে এখানে যদি লক্ষ্য করেন তো এখানে বলছে 10,000 ফলোয়ার্স লাগবে, 10,000। এটা তো গেলো 3টা। আর একটা আছে আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে উইকলি 250 রিটার্ন ভিউ লাগবে, অর্থাৎ সপ্তাহের মধ্যে আপনার প্রতি সপ্তাহের মধ্যে 250 মতন ভিউ লাগবে অ্যাটলিস্ট। ওকে, এই আছে ক্রাইটেরিয়া। এখানে আরও ক্রাইটেরিয়া আছে, যদি লক্ষ্য করেন 1,80,000 মিনিট ভিউ, তারপরে 50,000 এনগেজমেন্ট। ওকে, এরকম। তো এখান থেকে এটা আমরা দেখলাম, দেখার পরে আমরা আবার চলে আসব। আসার পরে এখান থেকে আমরা প্রোফাইলে আসি। এটা আমি গতকালকে 2টো পেজে পেয়েছি আর কি। তো এখন কথা বলি ফ্যান সাবস্ক্রিপশন বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা। তো এখান থেকে অ্যাভেলেবেলের জন্য আমরা ফেসবুকের অফিসিয়াল সাইটে চলে আসলাম। এটা ফেসবুকের অফিসিয়াল সাইট। ওকে, তো কোন কোন দেশে আছে সেটা দেখার জন্য। ওকে, তো এখান থেকে এখানে ক্লিক করলাম। তো আমি জুম করে দেব, কোন কোন দেশে অ্যাভেলেবেল আছে এটা আপনাকে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন। এটা ফেসবুকের অফিসিয়াল সাইট। ওকে, তো এখান থেকে লক্ষ্য করেন প্রথম আছে অ্যাভেলেবেল, এখানে উপরে দেখেন ফ্যান সাবস্ক্রিপশন অ্যাভেলেবেল পেজ ইন আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে যদি নোটিস করেন ফেসবুকের অফিসিয়াল সাইটে আসলে ইন্ডিয়া কিন্তু আছে, ইন্ডিয়া দেখেন ইন্ডিয়া আছে, কিন্তু এখানে বাংলাদেশ কিন্তু নাই, বাংলাদেশ নাই। এক ভাই বলছিল মালয়েশিয়ার থেকে, তো মালয়েশিয়া মেবি অ্যাভেলেবেল না। তারপর আমি দেখিনি, আপনারাও দেখে নিতে পারেন এখান থেকে পজ করে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। হ্যাঁ, মালয়েশিয়া অ্যাভেলেবেল আছে, এখানে দেখতে পাচ্ছি মালয়েশিয়া অ্যাভেলেবেল আছে। মানে আমার 2 ভাই কমেন্ট করছিল যে তারা বাইরে আছে, বাইরে। তো আমি মূলত বলবো যে যেরকম 10,000 ফলোয়ার্স ইত্যাদি ইত্যাদি। তো এখানে দেখেন আমি বলতেছি যে বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল না, তো আমার পেজগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে, তো আমার কেন দিল? তো আপনারা ফেসবুকের পেজের মধ্যে যদি ফ্যান সাবস্ক্রিপশন পেতে চান তাহলে আমি বলবো রেগুলারভাবে আপনাকে কাজ করতে হবে। আপনার পেজের মধ্যে ভালো পরিমাণে রিচ আনতে হবে, ভিউ আনতে হবে, ভালো এনগেজমেন্ট আনতে হবে, সেক্ষেত্রে কিন্তু ফ্যান সাবস্ক্রিপশন পাওয়া যায়। তো এটা কিন্তু আবার এখানে এটা যদি ভালো করে দেখেন যে এটা কিন্তু ইনভাইট প্রোগ্রাম অনলি, অর্থাৎ ফেসবুক যাকে দেবে সেই পাবে। তো আপনার ক্রাইটেরিয়া পূরণ থাকুক আর না থাকুক, যদি কিন্তু দেখেন রিকমেন্ড কী আছে,
তো দেখেন এগুলো অনেকের পূরণ থাকতেও পারে, নাও থাকতে পারে, তারপরে ওগুলো পেয়ে যায় অনেকে। তো মূলত কথা, ফ্যান সাবস্ক্রিপশন নিয়ে অনেকের কমেন্টস ছিল, আমি স্ক্রিনে কিছু কমেন্টের আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, সেগুলো যেগুলো করছিল আর কি, যে ভাই বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল না, তার কথাও সত্য। অনেকে বলছে ভাই মালয়েশিয়া তো অ্যাভেলেবেল, তো আমরা কেন পাচ্ছি না, রেস্ট্রিকশন কেন আসছে? তো রেস্ট্রিকশন আসার কারণ হতে পারে যে হয়তো আপনি কোনো পলিসি ভঙ্গ করেছেন, এরম হতে পারে। তো এটা অবশ্যই আপনার চেক করে নেবেন, কারণ আমার বাংলাদেশে অ্যাভেলেবেল না। আমি যখনই আমার প্রোফাইলের উপরে, যদি প্রোফাইলটা খেয়াল করেন, আমার প্রোফাইলের উপরে যখনই আমি এনেবল করছি, আমার মনিটাইজেশন টুলসের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। আমি দেখাই আপনাদেরকে। তো এই দেখেন তো মনিটাইজেশন ইফেক্ট কী জন্য? ওই যে ফ্যান সাবস্ক্রিপশন অন করা আছে, তার কারণে কিন্তু এই ইম্প্যাক্টটা পড়ে আসে। ওকে, অর্থাৎ আমি ফ্যান সাবস্ক্রিপশন যেহেতু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না, তখন এই ক্রাইটেরিয়া যখন পাচ্ছে না, তখন এই মনিটাইজেশন ইম্প্যাক্ট পড়ে আসে। ওকে, তো বাংলাদেশের জন্য এটা অ্যাভেলেবেল না, বাংলাদেশে পাইলেও কোনো বেনিফিট হবে না, কারণ ফ্যান সাবস্ক্রিপশন হচ্ছে এমন একটা যেখান থেকে আপনি আলাদাভাবে আর্নিং করতে পারবেন। তো বাংলাদেশে পেয়েও কোনো লাভ নেই, কারণ আমার যে পেজগুলো, এগুলো আমি সেল করে দিই, বাইরের লোকের কাছে আমি সেল করে দিই, তারা এগুলো নেয়। কারণ আমি ফেসবুক পেজ গ্রো করার ট্রিক্স আমার কাছে আছে, যে ফেসবুক পেজ কীভাবে গ্রো করতে হয়, সেগুলো গ্রো করে বোনাস সেট আপ, ইনস্ট্রিম সেট আপ, অ্যাড অন রিল সেট আপ, তারপর ফ্যান সাবস্ক্রিপশন সেট আপ, এগুলো নেওয়ার পরে আমি এগুলো বাইরে বিক্রি করে দিই। ঠিক আছে, এগুলোর উপর আমি প্রপারলি আমি নিজে কাজ করি না, কারণ পেজ বানানো, গ্রো করা, সেটার উপর প্রপারলি কাজ করা এত সময় হয় না আর কি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।